শোনো বন্ধা, তুমি জানো আমি এখন কলেজে যাব, এই সময় আমার তাড়াহুড়ো আছে। কি বলবে তাড়াতাড়ি বলো, নাহলে পরে শুনবো, এখন শুনতে পারবো না। হ্যাঁ, সত্যি তো, তুমি কাজের মানুষ, তোমার কি আমার কথা শুনলে চলে? আসলে আরও কথা আছে জানো, কাল না বৌদিদি একখান সাংঘাতিক কাণ্ড ঘটায় ফেলেছে। হ্যাঁ, ওই যা এই বাড়িতে আগে কোনোদিন কেউ ঘটাতে পারেনি। সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে? কি? দাদা, ওই কাল নতুন বৌদিদি মামাকে বসে বসে খাওয়ালো গো। বসিয়ে খাওয়ালো মানে? আরে এই বাড়িতে তো এখন যা নয় তাই চলছে। বড় মামি চলে যাওয়ার পর থেকে তো সব সাপের পাশ পাতে গেছে, রান্নাবান্নার পাট চুকের দিয়েছে, রোজ রোজ হোটেলের খাবার আসছে, এক একদিন এক এক হোটেলের খাবার। লাগে টাকা দেবে গৌরী সেন, বড় মামাকে তো একেবারে ঝাঁঝরা করে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, গেরস্ত বাড়ি, সেখানে রান্নাবান্নার পাট তুলে দিলে চলে? বলো দেখিনি, কি অলক্ষণে কথা। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো বন্ধা? এক কথা থেকে বারবার অন্য কথায় চলে যাচ্ছ। যেটা বলতে এসছো সেটা বলো, নাহলে যাও। কি করবো পুপুল দাদা, বড় মামি চলে যাওয়ার পর থেকে তো কারোর সাথে মন খুলে কথা বলার জন্য নেই। তুমি তো থাকো তোমার কাজে, আর নতুন বৌদিদি সারাদিন গাদার খাটনি খাটতেছে, তার তো কথা বলার অবসর নেই কো। নতুন বৌদিদি কি কাণ্ড করেছে সেটা বলো। বলছি পুপুল দাদা, বড় মামি যাওয়া আসতে তো বড় মামার মন মেজাজ ভালো নেই, সে তো আমি জানি, আমি বুঝি, আমি জন্মস্থক লোকটারে দেখছি না। এখন কি হয়েছে, বড় মামিকে যতই হেলা চিন্তা করুক, আবার বড় মামি বাড়িতে না থাকলে তার তো মুঠেই চলে না। এই যে বড় মামি যাওয়া আসতো, বড় মামা তো খাওয়া দাওয়া সব ছেড়েই দিয়েছিল। কাল দুপুরবেলা হঠাৎ করে বললো আমি বাইরে চলে যাবো, আমি খাবো না। আচ্ছা, খাবে কি করে তুমি বলো দেখি? রোজ রোজ দোকানের খাবার কি তার সহ্য হয়? বড় মামি থাকতে কি সুন্দর সাজায় গুছিয়ে দিত মামুন ঠাকুরের হাত দিয়ে, আর সবাই ভাবতো বাবুন ঠাকুর দিয়েছে। আসলে তো তা না, দিত তো বড় মামি। আমি তো সব জানি, আমি কি আজকের লোক? এই শোনো, তোমার এই কথাগুলো আমি শুনতেও চাই না, তোমার সাথে আমি কোনো কথা বলতেও চাই না, বুঝেছো? যাও। ও বুবুল দাদা, শোনো না, রাগ করোনি, রাগ করোনি, আমি বলছি। বড় মামুর ওই কথা শুনে বৌদি তো একেবারে হাতে পায়ে ধরে ফেললো। সে বললো আপনাকে খেয়ে যেতেই হবে, ভর দুপুরবেলা না খেয়ে যেতে পারবেন নি। আজ মামুনি থাকলে আপনি না খেয়ে যেতে পারতেন। কে কে ছিল তখন সেখানে? যারা থাকা তারাই ছিল। ছোট মামি ছিল, নতুন মামি ছিল, মাসি ছিল। তারপর যে বড় মামুর কি হলো, বৌদিদির কথা কান ফেলতে পারলো নি। বাবা খেলো? হ্যাঁ, খেলো মানে বৌদিদি ওই কাঁসার থালা বাসনে যেভাবে সাজে গোছে দিল, দেখলে তোমার মনে হবে জামাই আদর হচ্ছে। আর বড় মামা তো জামাইয়ের মতো খাচ্ছে। আমি তো সে দৃশ্য দেখছি আর মনে মনে ভাবছি, আহা, এ দৃশ্য যদি বড় মামি একবার দেখতে পেত। কি খেলো বাবা? সে আর এক মজার কথা। রোজ রোজ ওই হোটেল দোকানের রান্না বড় মামার পোষায় নাকি? সে তো বৌদিদি বুঝে ফেলছিল, ফেলে আমাদের রান্না করে, আমাদের রান্না করা যে খাবার, মানে আমাদের জন্য যে খাবার, সেই খাবার সাজিয়ে গুছিয়ে বড় মামাকে দিল। বড় মামা তো সোনা মুখ করে খেয়ে উঠে গেল। খেতে খেতে দুজনাতে কত গল্প। গল্প? জানি তো, নতুন বৌদিদি তোমার কিচ্ছু বলেনি কো। তবে নতুন বৌদিদি তো কথা কওয়ার মানুষ নয় কো। কি গল্প হচ্ছিল দুজন? আমি না অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, ভালো করে কথা শুনতে পাইনি, তবে ভালো কথাই হচ্ছিল। বড় মামা বৌদিদিকে আশীর্বাদ করতেছিল, বৌদিদি বারবার বাবা বাবা বলতেছিল। বলছি পুপুল দাদা, একখান কথা বলি, বৌদিদি যদি একবার বড় মামার মনখানা জয় করে নিতে পারে না, তাহলে অর্ধেক কাজ ছাড়া। অর্ধেক কাজ ছাড়া হয়ে গেল মানে? না, তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, মানুষটার উপর কী যে যায়, কত রকমভাবে যে হেনস্থা করা হয় তুমি তো জানো নি। কি স্বস্তি করতে হয় মানুষটারে। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তুমি কালকে আমায় অত কথা বললে, কিন্তু এই কথাটা বললে না। বগন্দা, হ্যাঁ নতুন বৌদিদি, ওই আমি পুপুল দাদার কাছে একটা দরকারে এসেছিল। দরকার মিটেছে? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি নিচে যাও, নিচে এখন কত কাজ। তোমার পুপুর দাদাকে খেতে দিয়ে আমিও যাচ্ছি, যাও যাও। হ্যাঁ, যাচ্ছি। আপনার খাবার। আপনি তো নাকি
কালকে বাড়িতে কাণ্ড ঘটিয়েছেন রীতিমতো, মানে বিপ্লব ঘটিয়েছেন, বলেননি তো? কোনটা বিপ্লব? না, ওই আমার বাবাকে নাকি আপনি মাটিতে বসিয়ে খাইয়েছেন। সে আর এমন কি, যাকে বাবা বলে ডাকি তাকে একদিন খাওয়াতে পেরেছি, এটা এমন কিছু না। অবশ্য আপনাদের মতন বড় লোকদের তো মানে এই ছোটখাটো ব্যাপারও ফলাও করে না বললে চলে না। আচ্ছা, কাল রাতে আমায় যে খাবারগুলো দিয়েছিলেন সেগুলোও কি বাড়িতে বানানো? আপনার খাবারগুলো মালাই ষাট ওইসব আমি বাড়িতে বানাতে পারি নাকি? আপনারগুলো সবই বড় বড় দোকানের খাবার। আজ থেকে আমি দোকানের খাবার খাবো না। ও, তাহলে তো মাকে বলতে হবে। তার কারণ এখন তো বাড়িতে সব দোকানেরই খাবার আসে, মাই সব ঠিক করে। শুনুন, কাকে কি বলবেন সেটা আপনার ব্যাপার। আমি বললাম যে আমি বাইরের খাবার খাবো না। আর আমি শুনেছি আপনারা তো নিজেদের জন্য ভালো মন্দ রান্না করেন। বাবা, বাড়ির কাজের লোকেরা ওই বড় বড় দোকান থেকে আনা খাবার খাবে নাকি? ওসব নিয়ম নেই, আর ভাগ্যিস নেই। এই জন্য বাবা আমি একটু ভাত খেয়ে বাঁচি। এরপর থেকে আমি আর দোকানের খাবার খাবো না, এটা যেন মনে থাকে। আর যাকে জানাবার তাকে জানাবেন। মা, আমি কি করে জানাবো যে আপনি আমাদের সঙ্গে খাবেন? আপনি কি করে জানাবেন সেটা তো আপনার সমস্যা। আমার যেটা বলার ছিল আমি বলে দিয়েছি, আমি ওই রান্নাই খাবো। না না, ঠিক আছে, সেটা তো আমি বুঝলাম। আমি না হয় আমাদের রান্নার সাথে বেশি করে রান্না চড়িয়েও দেবো, কিন্তু মানে আমি যদি আপনাকে আলাদা করে খেতে দিতে যাই তাহলে সবাই মানে মা রাগ করবে না আমার উপর? তার থেকে মানে আপনি যে আমাদের সাথে আমার রান্না খেতে চান, সেটা আপনি যদি মাকে বলেন তাহলে ভালো হয় না? ও, বাবাকে যখন আপনি বসিয়ে খাওয়ালেন তখন বাবাকে তো মুখ ফুটে কিচ্ছু বলতে হলো না। এখন আমার বেলায় আমাকে এতজনকে বলতে হয়, আমি বলতে পারবো না। আমি আপনাকে বলেছি, আপনি বুঝে নেবেন। আমি দোকানের খাবার খাবো না, আমি বাড়ির রান্না করা খাবারই খাবো। না, বলছি আপনার নিজের কথা তো, আপনি নিজে বললে ভালো হতো না? ও, বাবার বেলায় তো বাবাকে একটাও মুখ ফুটে কথা বলতে হয়নি, আর আমার বেলায় আপনার যত অসুবিধা, তাই তো? বুঝে গেছি। শুনুন, আপনাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, রান্নাও করতে হবে না। আমি এবার থেকে বাইরে থেকে খেয়ে আসবো। কি হলো? বাইরে থেকে খেয়ে আসবো? আপনি না খুব হিংসুটে। আমি হিংসুটে? হ্যাঁ। ঠিক আছে, তাই এখন শুনুন, কাজে যেতে দিন। মানে কি? আপনি শুধু মুখে কাজে চলে যাবেন, আমি আপনাকে যেতে দেবো? আপনি যত রাগ করার হয় করুন, খাবার না খেয়ে আমি আপনাকে যেতে দেবো না, জান দেখি। এই শুনুন, আমার খাওয়া নিয়ে আপনার কত মাথা ব্যথা না আমার খুব ভালো করে বোঝা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো সব জানেন, আপনি তো দিগ্গজ পণ্ডিত। বিদ্রুপ করছেন? বিদ্রুপ করবো আমি আপনাকে? আমার ঘাড়ে না একটাই মাথা। ও আবার টিজও করছে? আমিও সব কিচ্ছু করছি না। আপনি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন তো, আমার সকালবেলা অনেক কাজ থাকে, আপনার পেছনে পড়ে থাকলে আবার চলবে না। এই শুনুন, আপনাকে কেউ বলেনি আমার পেছনে পড়ে থাকতে। যান না, নিজের কাজ করুন, আমায় খেতে দিতে হবে না। আমি কাল থেকে কলেজ ক্যান্টিনে খেয়ে নেবো খাবার। আর মামনি বলেছে বলেই তো আপনি এত কিছু করছেন। আমি বলছি করতে হবে। সবই তো কেড়ে নিয়েছেন, এইটুকুও কেড়ে নেবেন? কি? কিছু না, ওই ক্যান্টিনের খাবার কথা আপনি মাথা থেকে বাদ দিয়ে দিন তো। যতদিন আমি আছি ততদিন ওটা হবে না। আপনার হুকুম? হ্যাঁ, আমার হুকুম। আপনি চলুন তো, খাবেন, চলুন। শুনুন, আমি কিন্তু বলছি আপনার দিনে দিনে সাহস বড্ড বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার দিনে দিনে সাহস বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি কথা এখন বাড়াবেন না। এরপর তো আপনারই ক্লাস মিস হবে, তারপর ফিরে এসে আমাকেই দোষ দেবেন। আর আমার তো সব দিকেই মুশকিল, এদিকে গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে। আপনি চলুন তো, খাবেন, চলুন চলুন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার ঘাট হয়েছে। আমি না হয় বলে দেব যে আপনি আজ থেকে ওই হোটেলের খাবার খাবেন না, আপনি বাড়িতে মানে আমি যা রান্না করব সেটাই খাবেন। এবার তো খাবেন, চলুন।